হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন মর্নিং আজকে দেরি করে ব্লগটা শুরু করছি। প্রথমে ভেবেছিলাম করবো না, তারপর দেখছি যে করি। তো আমার এত গলায় ব্যথা, একদম সেই প্রচন্ড গলায় ব্যথা, কাশি হচ্ছে হালকা। তো আর এই যে তোজসোনাকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে, লজে হবে। এখানেই তো টঙ্গির মোড়ে আর কি লজ, তো লজেই হবে। তো সেখানেই যাবো খাওয়া দাওয়া করতে দুপুরে। হ্যাঁ দেখাচ্ছি। আর এই যে তোজসোনাকে, ওই সোনা তোর ইয়ে, এই যে মৌনির খেলনা নিয়ে কাকিমণি বের করে দিয়েছে, রাখি কাকিমণি ওর খেলনা বের করে দিয়েছে। ও এখন ওই নিয়ে ব্লগ নিয়ে বানাচ্ছে এটা ওটা। তো যাই হোক, আর হচ্ছে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আমি তো শাড়ি টাড়ি নিয়ে আসিনি। আর যাও শাড়ি আছে, কি বলতো, সেই বিয়েতে পরার শাড়ি, আর শাড়ি টাড়ি পরি না বলে ফালতু গরমের মধ্যে শাড়ি পরা অভ্যাসও নেই। আর না পরে পরে সত্যি কথা বলতে আর ভালোও লাগে না শাড়ি পরতে, চুড়িদার পরতেই বেশি কমফোর্টেবল লাগে। তো সেই জন্য আমি তো চুড়িদার বেশি আনেও নি, 4টে নিয়ে এসেছি, 2টো কুর্তি আর 2টো চুড়িদার। তো যাই হোক, না 5টা নিয়ে এসেছি। আর একটা সাদা রঙের ওই কুর্তি সেটটা এনেছি, প্যান্ট আর ওই 2 পিসটা, আর এইগুলো এই চুড়িদার 2টো আর 2টো কুর্তি। তো আর একটা হাতা কাটা কুর্তি আছে, ওটা পরে গেলাম না, দেখলাম যে ওটা পরে যাবো, তো সেই জন্য সেটা পরলাম না। আর এই চুড়িদারটাই পরে নিলাম। এইটা আর ওইটাই বেশি পরছি, কি করব, বেশি নিয়ে আসিনি, কারণ এক গাদা ব্যাগ ভর্তি হয়ে যায়। আর হচ্ছে শাড়ি বলছি না, সুতির শাড়ি টাড়ি ঘরে অনেক আছে, তারপরে বিয়েতে পরা শাড়ি আছে, সেসব পরে যাওয়া যায়। তো তার জন্য দেখলাম ছাড়, ওসব দরকার নেই, চুড়িদার পরে নিলাম। আর হচ্ছে আজকে আমাদের ওই বাড়ি যাবো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই সন্ধ্যেবেলা যাবো আর কি। এসে একটুখানি বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি এসে একটুখানি শোবো, দিয়ে তারপরে ঘুম থেকে উঠে, মানে না ঘুমালেও একটুখানি শোবো। না তো কি বলতো, দুপুরবেলা একটু না আসলে না কেমন যেন লাগে, ভালো লাগে না। হ্যাঁ, দুপুর না ঘুমালেও একটুখানি শোবো, একটু রেস্ট নিয়ে শুয়ে দিয়ে তারপর যাবো। এদিকে আমি এই যে ব্যাগ ট্যাগ সব প্যাক করে রেখে দিয়েছি। হচ্ছে তোজোকে স্নান ধান করিয়ে তারপর আমি ব্যাগ প্যাক করে দিয়ে তারপরে তোমার ওই ছোট ব্যাগটাই নিয়ে এসেছি। আর বড় ব্যাগটা তো ওই ঘরে আছে। রাখি টাকি ওদিকে রেডি হচ্ছে, বললো 2টোর সময় বেরোবে, এখন 2:45 মতো বাজে। সোনাকেও বলে দিয়েছি, সোনাও রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, তোজোকেও রেডি করে দিয়েছি। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর আজকে অনেক দেরি করে শুরু করলাম, সবে এখন দুপুরবেলা থেকে শুরু করলাম। তোজো বলছে মাম্মা তোমার ব্লগ ছোট হয়ে যাবে। আমি যা বক বক করতে পারি, ব্লগ ছোট হবে না, যা হয় তাই হয়ে যাবে। আর তোজোর পাপা যাবে না, কেননা ওই বাড়িতে গেছে। ও সকালবেলায় তো ওই বাড়ি যাই, ধরো কালকে তো তোজো গেছিল, আর আজকেও সকাল সকাল আমরা একটু ব্যাংকে গেছিলাম। কালকে যে ব্যাংকের কাজটা ওটা হয়েছিল না, KYC আপডেট, তো সকালবেলা 10টার সময় চলে গেছিলাম। তো সকালবেলা আজকে পরোটা খাওয়া হয়েছিল, তোজোর পাপা নিয়ে এসেছিল সবার জন্য, বাড়ির সবার জন্য। দিয়ে ওই হচ্ছে তোমার কি বলে ওটা, ছেঁড়া পরোটা, পেটাই পরোটা মনে হয় ওটাকে বলে, না কি বলে, হেভি লাগছিল। আগের দিন আমাদের ওই বাড়ি খেয়েছিলাম, ওই পরোটাটা একদম ভালো ছিল না, তরকারিটাও ভালো ছিল না। বলেই খুব সুন্দর আর কি পরোটাটা, তরকারিটাও খুব সুন্দর, তরকারিটা আর পরোটাটাও খুব ভালো ছিল। ওই খেয়ে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করে ওইদিকে গোছাতে গোছাতে 10টা সাড়ে 10টা বেজে যায়। তার জন্য আমি বললাম আজকে করবো না ওসব কিছু। তো সেই জন্য পরোটা খেয়ে চলে গেছিলাম 10টার মধ্যে, 10টা বাজে 10এই চলে গেছিলাম। দিয়ে গিয়েই হয়ে গেছিল, কোনো ভিড় ছিল না। আমাদের আগে আমরা একটু করে দিতে, আমরা আসল ডকুমেন্টস নিয়ে এসেছিলাম না, প্যান কার্ড আধার কার্ড সব আসল দেখতে চাচ্ছি, তাও ছিল না, ওই জেরক্স ছিল। তো করে দিল। আমরা বললাম যে আমরা তাড়াহুড়ো করে এখানে থাকি না, তাড়াহুড়ো করে এসছি, একটু করে দেন, একটু রিকোয়েস্ট করলাম, তা করে দিল। তো যাই হোক ভালো ছিল। নয়তো এই ব্যাংকের এক একটা লোক খুব তার কাটার মতন থাকে, যায় না। তো যাই হোক উনি করে দিয়েছে, ভালোই হয়েছে, নয়তো আবার অসুবিধা হতো, নয়তো ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দিত। আর এই যে এমানি তুই রেডি হসনি, চলো যাবা না তুমি? তো চলো দাঁড়াও, তোজোকেও রেডি করে দিয়েছি। আর তো তার জন্য তোজোর পাপা চলে গিয়েছে সকাল সকাল ওই বাড়ি। হচ্ছে আমাদেরকে ব্যাংক থেকে ঘুরে এসে দিয়ে তারপরে আমাদেরকে নামিয়ে দিয়ে ও বাড়ি চলে গিয়েছে। আর মা আর বোন গেছে যে পাগলাখালি মানসা দিতে। বাবুর অনেক জায়গায় মানসা আছে, তো এখনো মনে হয় 2-3 জায়গায় মানুষ আছে। তারকেশ্বরে তো দেওয়া হয়ে গেল, আজকে গেছে পাগলাখালি। বৃহস্পতিবার, এই তোজো বৃহস্পতিবার পাগলাখালি গেছে। তারপরে এখনো মনে হয় 2 জায়গায় আছে। আসলে গরমটা বেশি পড়ে যাবে, তার জন্য ওই গরম পড়ার আগে ওগুলো দিয়ে দিচ্ছে। 5 মাস চলছে ওর, তো সেই কারণে। তো তার জন্য ও বললো মা তো রান্না করেই গেছে, ওখান থেকে খেয়ে নেবেন। তো বললো যে একবার ফোন করো, যদি আসতে পারে তবে ওরা আসতে পারবে না, মিস্ত্রিরা আছে। ওরা ধরো কেউ বাড়ি নেই, বোন নেই, মা নেই। কি শোনা দাদা ভাই খুব বদমাইশ তো, দাদা ভাই তুমি ভালো। আর এই যে তোজোকে রেডি করে দিয়েছি। আর এই যে এসো না, তুই যাবি না মৌনি, চলো রেডি হয়ে নাও। আর এই যে তোর খেলনা নিয়ে বানিয়েছিল, তুই ভেঙে ফেললি কেন শোনা? আচ্ছা তুমি ভেঙে ফেলেছো? আচ্ছা দাদা ভাই বানালা, তুমি ভেঙে দিলে? যা
কোথায় যাচ্ছিস? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাচ্ছি? বিয়ে বাড়ি না, বিয়ে বাড়ি যাচ্ছিস? চ চ চ দেখ। এই যে ভাই বোনে বাবা, আমি বলেছি বস দুজনা পাশাপাশি এটা ফটো নিয়ে গলা জড়িয়ে ধরে, ওরে বাবা রে। তো এই যে রেডি, সানগ্লাস টানগ্লাস পরে, ঘুড়ি টড়ি পরে, জুতো পরে রেডি। আজকে বলছে কিটো করছে, বলছে আমার কি একটাই জুতো? সবাই বলবে আমার একটাই পরে এসেছি। আমি যদি নিয়ে এসছিস জুতো, ওই বাড়িতে আছে, আবার জুতো কিটো আবার নিয়ে আসবি টেনে টেনে। বলছে আমি সব জায়গায় এই কিটো পরেই যাচ্ছি, আমার কি ভালো লাগছে এই এক জিনিস পরে যেতে? তাই বলছে। আমি বলছি ঠিক আছে, কি করা যাবে, পরে রে। বলো কি বলতে চাও? এদিকে তাকাও, উঁচু করো মুখটা, উঁচু করবা তো। কি হয়েছে? মুখ দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। কি? চশমার উপর দিয়ে তাকাচ্ছিস কেন? এক একজনের তাকা চশমার উপর দিয়ে তাকায়, খুব বাজে লাগে দেখতে। তো এই যে সোনা রেডি, এদিকে রাজ রেডি, এদিকে আয় দেখি, এই আসবি তো? এই যে সোনা রেডি, সাদা শাড়ি পরেছে, ভালোই হয়েছে। চলো, এটাও রেডি, আমার তো যেও রেডি, সব রেডি। চলো, এ দেখো মৌনি একা একাই চুল আশ্রাচ্ছে। মা বললো আশ্রে দিই, বললো না আমি একা আশ্রাবো। রে বাবা রে, হয়ে গেছে মেয়ে, একা একা চুল আশ্রাবে, ক্লিপ দেবে। আর এই যে রাখিও রেডি। চলো, আর এই যে এটা রেডি হচ্ছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখি এদিকে ঘোরো, দেখি দেখি, দূরে যাও দূরে যাও। হ্যাঁ এই তো ভালো লাগছে, দেখি ঘুরে দেখাবা তো। এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই তো ভালো লাগছে। এই যে তিন ভাই বোনই রেডি, ভূমি তো এখানে নেই। চলো, তো এই যে সব রেডি, চলো যাই। তো এই যে সব রেডি করেছে, চলে এসেছি। এই যে কাকিমা, বন্যা, রাখি, সোনা, ছেলেপিলেগুলো সামনে আছে। চলে এসেছি, খেতে বসে পড়েছি। পেছনে বসেছে রাখি, বন্যা, মৌনি আর পুচকুটা। আর পুচকুটা কাকিমার কাছে, কাকিমার কাছে না বাঁচবে, কাকিমা পরে খাবে। আর এই যে রাজ আর সোনা এখানে বসেছে, আর এই যে সবাই খেতে বসে পড়েছে। আর এখানে এই যে ভাত, ডাল, চিপস, প্রথমে শাক দিয়েছিল, লাল শাক দিয়ে খাওয়া, ঘি দিয়ে খাওয়া হয়ে গেছে। তারপরে শুক্তো দিয়েছিল, শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে ডাল দিয়ে মেখেছি, তোজোকে খাইয়ে দিচ্ছি, কারণ ও তো চামচ দিয়ে খায়, হাত দিয়ে খেতে পারে না। আর এই যে তিনজন, ছেলে পিলের কথা আর কি বলছো, তোজোরও তাই করি। ভালো ভালো গেঞ্জিগুলো সেই রং মাখিয়ে ফেলে রেখে দিয়েছে। চলো, চলে এসছি বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেজে গেছে, অনেক বেজে গেছে। কটা বাজে কি জানি, 7টা। একটু জ্বালায়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন 7টা মতো বাজে। তো দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে তারপরে ঘুমিয়েছিলাম। আর তোজোর বাবা ওই বাড়িতেই ছিল, কেননা ওই মিস্ত্রি কাজ হচ্ছে তো। আর কালকে মনে হয় নিচের ওই ঢালাই হবে বলছিল, তো তার জন্য ওই মিস্ত্রি বেশিক্ষণ কাজ করলো। তাই ওরা আসতে দেরি হলো, বললো আগে মিস্ত্রি চলে যাক তারপরে আসছে। আমি এদিকে রেডি হয়ে গেছি, তোজোকেও রেডি করতে। তোজোর ওই যে ড্রেসই আছে, আমি ওটা খুলে এটা পরে নিয়েছি চেঞ্জ করে। তো যাই হোক হচ্ছে, তো চলো তাহলে ওই বাড়িতে যাই। ব্যাগটা তো দুপুরবেলাই গুছিয়ে রেখে দিয়েছিলাম স্নান করার আগেই, তো সেই জন্য। আর এই যে ব্যাগটা আছে, তো চলো। তো এই যে চলে এলাম বাড়ি, তো চলে এলাম এই বাড়িতে, চলে এলাম। এখন বাজে 7টা 25। তো চলো ভিডিওটা শেষ করে দিই, চেঞ্জ করে আগে নাইটি পরি। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।